আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে আলোচনা করার ইচ্ছে করেছি। আমলটা হচ্ছে তাকবীরে তাশরিকের আমল। আপনারা জানেন আজকে ৮ই জিলহজ, আগামীকাল ৯ই জিলহজ, আরাফার দিন। আরাফার দিনে রোজা রাখা এটা তো সকলে জানে অনেক সওয়াবের কাজ, নেকির কাজ। কিন্তু ৯ তারিখ থেকে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তাকবীরে তাশরিকের আমল। অর্থাৎ কুরআন ও হাদিস থেকে পাওয়া যায় যে জিলহজ মাসের ৯ তারিখের ফজর থেকে শুরু করে ১৩ই জিলহজ আসর পর্যন্ত এই মোট ২৩ ওয়াক্ত নামাজ, ২৩ ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে পুরুষেরা উচ্চ সুরে তাকবীরে তাশরিক পাঠ করবে আর মহিলারা নিম্ন সুরে তাকবীরে তাশরিক পাঠ করবে। এটা চারও মাযহাবে এই আমলের কথা স্বীকৃত এবং সকলে এটাকে মানে। হানাফি মাযহাবে এই আমলটাকে ওয়াজিব বলা হয়েছে। প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। এটা কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনে পাকে সূরা বাকারার ২০৩ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, অর্থাৎ নির্দিষ্ট সময় আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসির ইবনে কাসিরে লেখেন যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাকবীরে তাশরিকের দিনে যে তাকবীরে তাশরিক করা হয়, আইয়ামে তাশরিকের দিনে যে তাকবীরে তাশরিক করা হয় ওটাকে উদ্দেশ্য করা হয়েছে। ইবনে কাসির সহ আরো অন্যান্য তাফসিরের মধ্যে এই কথা স্বীকৃত যে আয়াত দ্বারা তাকবীরে তাশরিককে বোঝানো হয়েছে। হাদিসের মধ্যেও প্রমাণ আছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এরকম অসংখ্য সাহাবী থেকে প্রমাণিত যে এই ৯ জিলহজ থেকে, ৯ জিলহজের ফজর থেকে নিয়ে ১৩ই জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়তে হবে, পড়া লাগে, বা এই আমলটা নবীর যুগ থেকে চালু আছে, এটা প্রমাণিত। সুতরাং মুহতারাম হাজিরিন, কুরআন ও হাদিস দ্বারা যে আমল প্রমাণিত, আমরা সকলেই সেই আমল শুরু করে দেব ইনশাআল্লাহ। আগামীকাল শুক্রবার ফজর থেকে শুরু করে ১৩ তারিখ ১৩ই জিলহজ আসর পর্যন্ত আমরা ইনশাআল্লাহ তাকবীরে তাশরিকটা পড়ব। তাকবীরে তাশরিকটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।